যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের মনিরুল ইসলাম তিনি সেখানে আছেন। তার কাছে জানতে চাইবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন কি অবস্থা বিরাজ করছে। রেজওয়ান, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে আমরা দেখেছি দুপুর থেকে এখানে দুই পক্ষই অবস্থান নিয়েছে। ছাত্রলীগ ষোলশহরের বিপরীত পাশে রয়েছে। কিছুক্ষণ আগে প্রচুর ধাওয়া পাল্টা হয়েছে, পাথর নিক্ষেপ হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে আমরা দেখতে পেয়েছি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ ছাত্ররা এখানে রয়েছে। ওনারা এখানে দুই পক্ষের সাথে ওনাদের মানে তর্কাতর্কি হচ্ছে। বিশেষ করে প্রশাসনের কাছে ওনাদের অভিযোগ যে ওখানে ছাত্রলীগ কেন আসলো, সে ধরনের কথাই ওনারা বারবার অভিযোগ করছেন। যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার এখন যেই পরিস্থিতি, কোটা আন্দোলন যারা করছেন তারা পরে এখানে ছাত্রলীগকে পুলিশও ছড়িয়ে দিয়েছে, ওনারা একটু দূরে রয়েছেন। এখন এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোটার সবাই রয়েছে এবং এবং সবার যে বক্তব্য আপনারা তো দেখতে পাচ্ছেন যে সবাই একসাথে বিক্ষুব্ধ হয়ে এখানে প্রচুর অবস্থা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এখন আমরা যে জায়গাটাতে রয়েছি সেই জায়গায় অধিকাংশ কোটার ছেলেপেলেরাই রয়েছে এখন, এবং ছাত্রলীগ ঠিক তার বিপরীত দিকে বেশ কয়েকটি ককটেলও নিক্ষেপ করা হয়েছিল এবং ঠিক এই জায়গার থেকে একটু দূরে বেশ কয়েকটি ককটেল আমরা দেখেছি নিক্ষেপ করতে। এবং এখানে এখন প্রচুর পুলিশ অবশ্য আসছেন, দুই পাশেই পুলিশ অবস্থান নিয়েছেন এবং ছাত্রলীগও রয়েছেন। তারা কিন্তু এখনো ঠিক 10 থেকে 15 হাত পেছনেই তারা রয়েছেন। তবে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে খুব মুখোমুখি হয়েছিল এবং এই মুখোমুখি অবস্থানের কারণে অবশ্য পুলিশ চেষ্টা করেছিল দুই পক্ষকেই শান্ত করতে। তবে এখানকার যে পরিস্থিতি আপনি মাধ্যমে দর্শকদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন যে এখনো আবার ওনারা যাচ্ছেন, যে কোটারা আবার সবাই যাচ্ছেন। আমরা কিন্তু এই অবস্থায় মধ্যে রয়েছি, অর্থাৎ কোটারা এখন ছাত্রলীগের ছেলেরা যেখানে রয়েছেন সেখানে কিন্তু ওনারা সবাই একজোট হয়ে যাচ্ছেন। তবে পুলিশ কিন্তু মানা করছেন যাতে ওরা না যায়। তারপরেও এখানকার যে অবস্থা এখন যে কোনো সময় হয়তো আরো ভয়াবহ অবস্থায় রূপ নিতে পারে। তবে কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা শুনেছি ওখানে ছাত্রলীগের ছেলেদের ওখানে ছাত্রলীগের ছেলেরা প্রচুর ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখনো এখানে খুব উত্তপ্ত রয়েছে, এখানে কিন্তু এখনো ধাওয়া পাল্টা দেওয়া চলছে। তো আপাতত এখানকার যে পরিস্থিতি রয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে এবং এই যে এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি এড়াতে অবশ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। পুলিশও রয়েছে ঠিক আমাদের পেছনেই রয়েছে, আমরা ঠিক মধ্যখানে রয়েছে। আমাদের পেছনে আবার ছাত্রলীগের একটা অংশ রয়েছে, প্রশাসনের লোক পুলিশও রয়েছে। তবে এখন যে পরিস্থিতি এটি খুব একটা ভালো অবস্থার মধ্যে নাই, যে কোনো সময় এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে। তো আপাতত চট্টগ্রামের 16 শহর থেকে যে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং এখান থেকে এতটুকু রয়েছে। শিমু।